আজকে এই প্রেস মিট আপনাদের কি উদ্দেশ্যে, কেন এই প্রেস মিট? আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায়, তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে, তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার, যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ, এবং যারা ওপার বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা ধরেছে, তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো, আমরণ অন্বেষণে আমরা সেটা বসবো। এবং সেখানে আমরা চাই যে ভুতুড়ে ভোটার যেটা, এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে, সেটা কেটে যাক, আমাদের কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষের, যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার, কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেড়ে যেতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের যারা বিশেষ করে মতুয়া সমাজ, এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত, এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও যখন বড়মা বীণাপাণি ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর, তাদের নেতৃত্বে যে 2003 সালে কালা কানুন করেছে, তার বিরুদ্ধে 2004 সালে অন্বেষণে বসেছিল। 2010 সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং এই আন্দোলন চলবে। তার জন্য আমরা আজকে প্রেস মিট করলাম, যাতে আগামী 5 তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব, আমার শ্রী শ্রী পূর্ণম হরিচাঁদ ঠাকুরের, এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুর বাড়িতে বড় মার সামনে অন্বেষণে করবে। আমরা আমরণ অন্বেষণে করবো 100 বার। আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে, তাদের এখানে ভোটার অধিকার থাকবে, সকলকে থাকবে। আপনারা দেখেছেন অশোকনগরে একটা বুথের তার নামই নাই, এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে 1200-র ভিতরে, কোথাও 200, 300, 250, কোথাও 150। এটা কি ভাবা যায়? কোনো ভারতবর্ষে আমরা কোথায় আছি? তাহলে আমাদের নির্বাচন কমিশন কেনই বা ভোটার অধিকার দিল? আর সেই অধিকার নিয়ে আজকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হলো, আজকে এমএলএ এমপি হলো, আর তারা এখন বলছে যে না, এটা হবে না। 2002 সালের পর থেকে যেটা ভোট রয়েছে, এটা তো আমরা মেনে নিতে পারি। যদি সেখানে যদি 1.5 কোটি লোক যদি কাটা যায়, 1 কোটি আমার, হ্যাঁ, তা আমার লোকই তো 1 কোটি কাটা যায়, তো লোক তো আমার সবই। কত মতুয়া ভোট আছে, কত ভোট কাটা যেতে পারে? মতুয়া ভোট তো প্রচুর আছে। তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে, তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি এখন।